আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বাসা থেকে প্রায় 3.5 ঘন্টা ড্রাইভে বের হয়েছি। সো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমি ট্রাই করব আশেপাশের সবকিছু দেখানোর। সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোল, অটোমেটিক টোল। কোনো লোকের প্রয়োজন হয় না, আপনার গাড়ি থেকে অটোমেটিক তারা চার্জ করবে। যদি সানপাস থাকে তাহলে সানপাস থেকে কেটে নিবে, আর যদি আপনার সানপাস না থাকে তাহলে আপনার টোলের বিল বাসায় পাঠিয়ে দিবে। রাস্তা প্রায় অনেকটাই ফাঁকা আজকে। সাধারণত এই রাস্তাগুলো অনেক বিজি থাকে, কারণ অরল্যান্ডো এরিয়ায় রাস্তা সবসময় বিজি পাবেন। জানি না কোন কপালগুলো আজকে অনেকটাই ফাঁকা। আমরা এখন অতিক্রম করছি ডেটোনা বিচ। এটা একটা রিভার। আহা, কত ভাল লাগতেছে! মনে হচ্ছে বাংলাদেশের কোন নদীর উপর দিয়ে, কোন ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। আমাদের উদ্দেশ্য সেন্ট আগস্টিন। অনেক বড় ব্রিজ এটা। আমি আসলে এইদিকে কখনো আসিনি, এটাই আমার প্রথম। সবকিছুই নতুন লাগতেছে এবং ভালোই লাগতেছে। এখান থেকে আমার এক বন্ধুর বাসায় যাব, ওখান থেকে আবার আমরা যাব সেন্ট আগস্টিনে। আমি বলতে বলতে অলরেডি চলে এসেছি এদের বাসায়। এর সামনে কিছু সবজি লাগিয়েছেন, ব্যালকনিটা সুন্দরভাবে সাজিয়েছেন। যাক, ভিতরে অন্দরমহলের পিকচার আমি দিলাম না প্রাইভেসির কারণে, এই জন্য দুঃখিত। আমরা এখান থেকে মসজিদে যাব। মসজিদ খুব কাছেই এনার বাসা থেকে। এটা মসজিদ প্রাঙ্গণ। আমরা এখানে নামাজ পড়ে আবার রওনা দেব। আমরা রওনা দিলাম সেন্ট আগস্টিনের উদ্দেশ্যে। সেন্ট আগস্টিন আসলে এই শহর আমেরিকার খুব প্রাচীন একটা শহর। প্রায় 460 বছর বয়স, অনেক পুরনো। জীবনে কখনো আসা হয়নি। এখানে যাচ্ছে একটা বিজনেস পারপাসে দেখার জন্য। সো এদিকে অনেক সুন্দর। আমি জানি না আজকে কি কপাল নিয়ে আসছি, সব রাস্তাঘাট অনেক, কি বলবো, ফাঁকা। গাড়ি চালিয়ে বেশ মজা হচ্ছে। এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টার দূরত্ব। আমরা আর একটা রিভার পার হচ্ছি। রিভার আসলে নামটা আমার জানা নেই, কারণ গাড়িতেই বুঝতে পারতেছি না, নেম প্লেট দেখা হয়নি। ফ্লোরিডা বরাবরই আমি বলি বাংলাদেশের মতোই অনেকটা আমেজ পাবেন। গাছ আর গাছ, প্রচুর পরিমাণে গাছ এখানে, এবং প্রচুর আবাদি জমি। আবাদি জমি মিন অনেক ফাঁকা জায়গা, যেটা ক্যালিফোর্নিয়ায় আমরা দেখি নাই। ক্যালিফোর্নিয়া তো পুরা ঢাকার শহরের চেয়েও, কি বলবো, অনেক ঘিঞ্জি পরিবেশ। এখানে অনেক ওয়াইডার পরিবেশ এবং বাতাসটা অনেক ফ্রেশ।
একটা উন্নত দেশ আসলে বোঝার পূর্ব শর্ত হচ্ছে সে দেশের রাস্তাঘাট। আপনি রাস্তা দেখলেই বুঝবেন একটা দেশ কতটা উন্নত। আমেরিকার যেখানেই যান না কেন রাস্তাঘাট অনেক সুন্দর, পরিপাটি এবং সুনিয়ন্ত্রিত। এই রাস্তা দেখেই আমেরিকার শহরের ভিতরে যাওয়ার দরকার নেই, বা আপনার ওই হোয়াইট হাউসে যাওয়ার দরকার নাই যে কত উন্নত। রাস্তা দেখলেই আপনি বুঝবেন যে আসলেই। এখানে কিছুটা রাস্তার কাজ হচ্ছে। আমরা মনে হচ্ছে আমার খুব কাছাকাছি চলে এসেছি স্টোরের। আমরা এই স্টোরটা দেখতে এসেছি। পার্ক করলাম, আমরা ভিজিট করব। এটা একটা গ্যাস স্টেশন। আমরা ভিতরে প্রবেশ করলাম। আসলে এই বিজনেসটা কেনার একটা প্ল্যান চলতেছে। রাস্তা মেরামতের কাজ চলতেছে। চলে এসেছি, আমরা বের হয়েছি সে সকালেই, এখন প্রায় রাত। রাত মানে প্রায় 8:30 পার হয়ে গেছে রাতে। প্রায় বাড়ির কাছে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।